আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। এখানে একটা মিষ্টি কুমড়া দেখতে পাচ্ছেন। এই মিষ্টি কুমড়াটা আমার মা পাঠিয়েছে। গত রোজার মধ্যে দেখেছিলেন যে আমি ভিডিও করেছিলাম, ওখানে অনেকগুলা মিষ্টি কুমড়া ছিল, আমি আনতে পারিনি। এবার আমার মা কাঁঠালের সাথে এই মিষ্টি কুমড়াটা আমার বোনের বাসায় পাঠিয়েছিল। আমার বোন আবার পাঠিয়ে দিয়েছে এই মিষ্টি কুমড়া দিয়ে আজকে আমি এই যে এখানে চিংড়ি মাছ নিয়েছে, চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এখন এটা কেটে নিব। বটিটায় ধার কম, এর জন্য কাটতেছি না সহজে। এই যে কেটে ফেলেছি মিষ্টি কুমড়াটা, আমি অর্ধেক রেখে দিব। আর এখানে এই অর্ধেক দিয়ে আজকে চিংড়ি মাছ রান্না করব। ঠিক আছে, তাহলে কেটে কুটে রেডি করে তারপর রান্না করতে যাব। এই যে এখানে সবকিছু কেটে কুটে ধুয়ে নিয়েছি, এখন রান্না করতে চলে এসেছি। রান্নাটা বসাই দিব। রান্নার জন্য এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। আর পাশের চুলায় ভাত বসিয়ে দিয়েছি। এই 3 দিন ধরে ঈদের পর থেকে মাংস খেতে খেতে আর মাংস খেতে ইচ্ছা করতেছে না, তাই আজকে মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি। এটা দিয়ে আজকে পেট ভরে ভাত খাওয়া যাবে। এই যে আমার মিষ্টি কুমড়ার তরকারিটা হয়ে গেছে, এখন নামাই ফেলবো। আর এখানে ভাত রান্না করে নিয়েছি। আজকে দুপুরে আমরা এটাই খাবো, মিষ্টি কুমড়া। এখন প্রায় সন্ধ্যা 7টা বাজে। আমি এখানে গরুর পায়া নিয়েছি। আমি নেহারি বানাবো আজকে, যতটুকু সম্ভব জাল দিয়ে রাখবো, কালকে সকালবেলা এটা দিয়ে নাস্তা করব। তাই প্রথমে আমি এখানে 2টা এলাচ আর দারচিনির টুকরো দিয়ে দিলাম। আমি যেভাবে নেহারিটা রান্না করি সেটাই আমি শেয়ার করতেছি, এক একজন এক একভাবে রান্না করে। এখানে এলাচ দিয়ে দিলাম। এখানে লবণের পরিমাপটা বুঝে দিতে হবে। এখানে অল্প করে লবণ দিয়ে দিলাম। এখানে বাটা মশলা আছে, আদা রসুন জিরা, এটা দিয়ে দিব। হলুদের গুঁড়া 1/2 টেবিল চামচ, ধনে গুঁড়া 1/2 টেবিল চামচ, মরিচের গুঁড়া দিব 1/2 টেবিল চামচ। এখন এটার সাথে ভালো করে মশলাটার সাথে মিক্সড করে দিব। পানি দিয়ে দিব। এখন এখানে আমি 1 হাঁড়ি পানি দিয়েছি। প্রথমে আমি জালটা বাড়িয়ে দিব, বলক আসার পর তারপর আমি চুলার জাল কমিয়ে দিব। 1 হাঁড়ি পানি দিয়েছি। এখন আগে আমি বলক উঠাই নিব। এই যে এখন 1:45 বাজে রাত্র। রান্নাঘরে নেহারির অবস্থা দেখি।
সেই সন্ধ্যা 7টায় বসাইছি, এখন প্রায় 1:45 বাজে রাত্রেবেলা। এখন বন্ধ করে দিব চুলাটা। বাকি কাজটা আমি সকালবেলা করব। পায়ের নলিগুলা নরম হয়ে গেছে। এটা সকালবেলা উঠা আটার রুটি বানাবো, আর এটা বাগার দিব। সকালবেলা উঠে নাড়িটা কিছুক্ষণ জাল দিয়ে নিয়েছি, আর এখন বাগার দিয়ে দিব। বাগার দেওয়ার জন্য এখানে তেল বসিয়েছি, সাথে পেঁয়াজ, রসুন আর আদা কুচি করে কেটেছি। আমি পেঁয়াজ আর রসুন আগে ভেজে নিব তেলের মধ্যে, আদাটা পরে দিব। আদাটা একটু কাঁচা কাঁচা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তাই আদাটা এই যে আমি এখানে রেখে দিয়েছি, আদাটা আমি পরে দিব। এখানে আমি পেঁয়াজটা বাদামি করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি আদা কুচিটা দিয়ে দিব। এখন এটা বাগার দিয়ে দিব। এখানে একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে দিব অল্প করে। আমার নেহারিটা রেডি। আমি 5 মিনিট আর রাখবো, তারপর আমার নেহারিটা রান্না শেষ হবে। এই যে রুটিগুলা বানাই নিচ্ছি নেহারির সাথে, নেহারি দিয়ে খাওয়ার জন্য। এখানে কিছু বানিয়ে রাখছি। এখানে যে সবাই মিলে সকালের নাস্তা করতেছি। সাফওয়ানও বসছে, সাফওয়ানের পছন্দের নেহারি। পাশে মেয়ে বসছে আর আমিও বসছি। এখন সবাই নাস্তাটা করে নিব। আজকে নেহারি আর রুটি। একটু একটু করতে করতে ভিডিওটি অনেক বড় হয়ে গেছে। ভিডিওটি আর বড় করব না। আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ।